অবশেষে স্বস্তির নিঃশ্বাস উত্তর 24 পরগনার বাগদার পরিবারে। পেটের টানে মহারাষ্ট্রে গিয়েছিলেন ফজল মণ্ডল এবং তাঁর স্ত্রী তাসলিমা মণ্ডল। বাংলাদেশি সন্দেহ তাদের গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। নিজেদের আসল পরিচয় দেখানো সত্ত্বেও পুলিশ কোনো কথা কানে তোলেনি বলে অভিযোগ। ফজল এবং তাসলিমাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় বাগদার পরিবার পড়েছিলেন দুশ্চিন্তায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সীমান্ত দিয়ে ওই দম্পতিকে বাংলাদেশে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে বাগদা থানার পুলিশ পুরো ঘটনাটি জানায় উত্তর দিনাজপুর পুলিশ প্রশাসনকে। তারা যোগাযোগ করে বিএসএফ এর সঙ্গে। রবিবার এ নিয়ে ভারতীয় সীমা সুরক্ষা বল ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। এরপর বাগদার দম্পতিকে ভারতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ প্রশাসন। দম্পতি দেশে ফেরায় খুশি পরিবার। আর বাইরে ছেলেকে কাছে পাঠাবেন না? আর কোথাও পাঠাবো না। আমি কোটি টাকা জন কেটে খাবো গ্রামে, তবু আর কোথাও বাড়ি যাবো না। কোথাও ভয় তো বিশাল ভয়। ছেলে যদি যে অন্যায় করতো জেলে নিয়ে যেত, এক ব্যাপার আলাদা ছিল, জেল পেট কেটে চলে যেত। ছেলে না খেয়ে না দিয়ে কনে আসে কোন হারে জেলে থাকলে তো একবেলা গিয়ে দুমুটো ভাত দিয়ে আসতে পারতাম তার জন্যে। আর একটা কি একটা অবস্থা পড়ে আছে আমরা, বলো। এখন যা হোক ছেলেটা পেয়েছি, আমার আর যা হওয়ার হয়ে গেছে, তো কোনো প্রবলেম মুশকিল নেই। আমার আর কোনো অভিযোগ নেই কারোর প্রতি। আপনার ছেলে এবং বৌমাকে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব চিন্তায় ছিলেন? হ্যাঁ, খুব চিন্তায় ছিলাম। এখন কোথায় আছে? এখন আমাদের কাছে আছে। আচ্ছা, এই থানাতে রাখা আছে। থানাতে রাখা আছে? থানায় মানে যখন দেখলেন তখন কি মনে হলো, কতটা ভালো লাগলো? খুব ভালো লাগলো, শান্ত হলো মনে। এরপরে কি আর বাইরে কাজ করতে পাঠাবেন? না, আর পাঠাবো না। ভুলবশত বাংলাদেশে পুশব্যাক হলেও রায়গঞ্জ পুলিশের তৎপরতায় উদ্ধার হল মুর্শিদাবাদের বাসিন্দা দুই ভারতীয় নাগরিক। উদ্ধারের পর শামীম শেখ এবং মেহবুব শেখকে মুর্শিদাবাদ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যের দুই প্রান্তে দুই ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। নিউজ টাইম।